এই মজমায়ে এই অধিবেশনে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলতে পারবেন? মাশাআল্লাহ। কয়বার? জোরে বলুন, কয়বার? 3 বার। সূরাতুল ইখলাস যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবীর হাদিস, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম করে পেয়েছেন। সুবহানাল্লাহ। যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরায় দিতে পারে না। ঠিক কিনা বলেন? যুবক, তোমরা জীবনে কত গান শুনছো, ঠিক না? ফাইটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়, আছে না কত গান? মাঝে মাঝে ইন্ডিয়া থেকে, ভারত থেকে নতুন নতুন হিন্দি গান আসে, কথা বলেন না কেন? সেই হিন্দি গান বাংলাদেশের মার্কেটে এত চলে, ঠিক না? এই গান শুনলে যুবকেরা পাগল হয়ে যায়। আমরা বলি তোমাদের গান যতই সুন্দর হোক, যতই মিউজিক দেওয়া হোক, যতই ঢোল তবলা দেওয়া হোক, তোমাদের গান মার্কেটে 3 মাসের বেশি টিকে না। ঠিক কিনা বলেন? আমি যেই কোরআন থেকে তেলাওয়াত করেছি, এই কোরআন সেই 1450 বছর আগে হেরা গুহায় আমার নবীর উপরে নাজিল হয়েছে। সেই 1450 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত যতই কোরআনের তেলাওয়াত করা হয়, ততই কোরআনের সুরের মজা বেড়ে যায়। ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস, কোরআনের তেলাওয়াত, কোরআনের সুর কখনো পুরানো হয় না। আমি আপনাদের সামনে প্রায় 15 থেকে 20 মিনিট তেলাওয়াত করেছি, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারাই বলেন, দুনিয়ার গান হয় কয় মিনিটের? কয় মিনিট? সর্বোচ্চ দুনিয়ার গান হয় 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিট, এর উপরে। আল্লাহর বান্দারা, দুনিয়ার গান যতই ঢোল তবলা মিউজিক দিয়ে বাজানো হোক না কেন, পৃথিবীর যত দামি স্টুডিওতে রেকর্ড করা হোক না কেন, দুনিয়ার গান হয় সর্বোচ্চ 5 মিনিটের। কিন্তু আমি আপনাদের সামনে 5 মিনিট না, 10 মিনিট না, 15 মিনিট না, প্রায় 20 মিনিটের মতো তেলাওয়াত করেছি। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। শুধু 20 মিনিট না, 20 ঘন্টা না, 20 বছর না, 20 কোটি বছর না, এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয়, যতই করা হবে ততই কোরআনের তেলাওয়াতের মজা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? এটা কোরআনের মুজিজা। এটা কি? এটা কোরআনের, সুবহানাল্লাহ বলেন।